নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মা মেয়ের রান্নাঘরের আজকের রেসিপি হলো পায়েস বা পরমান্ন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আজ আমরা পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম আতপ চাল, তারপর নিয়ে নিয়েছি 1 প্যাকেট চিনি, তারপর নিয়ে নিয়েছি 1 2 3 প্যাকেট আমুল গোল্ড দুধ, তার সাথে নিয়ে নিয়েছি কাজু ও কিশমিশ। দেখুন বন্ধুরা, কাজু আর কিশমিশ যেটা অতি গুরুত্বপূর্ণ জিনিস পায়েসের জন্য। তারপর নিয়ে নিয়েছি ঘি, তারপর নিয়ে নিয়েছি এলাচ যেটা খুবই দরকার সুগন্ধের জন্য, আর নিয়ে নিয়েছি আমরা কিছু তেজপাতা। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। পায়েস বানানোর জন্য প্রথমেই আমি হাঁড়িতে দুধের প্যাকেটগুলোকে একে একে ঢেলে দেবো। আমার সমস্ত দুধগুলো হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গরম হওয়ার জন্য রেখে দেবো। আমার দুধটা ওদিকে গরম হচ্ছে, আমি অন্য একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ওই ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে চালটাকে নামিয়ে নেব। আমার দুধটা গরম হয়ে গেছে, আমি এর থেকে 1 কাপ দুধ তুলে নেব। নিয়ে যে ভাজা চালটা আছে সেই চালটার মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দেব। দিয়ে চালটা ভালো করে গরম দুধের মধ্যে ভিজতে দেব। দুধের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা এবং মুখ ফাটিয়ে রাখা কয়েকটা এলাচ। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, সামনেই চলে আসছে ঝুলন, রাখি, জন্মাষ্টমী। তো সেই সব স্পেশাল দিনগুলোতে এই পায়েস একটা খুবই সুন্দর রেসিপি ভগবানকে নিবেদন করার জন্যে। তো এই রেসিপিটা যে কোনো পুজোতে ভগবানকে নিবেদন করা যায়। এই পায়েসটা গোপালের খুব প্রিয়। আর জন্মাষ্টমীতে তো পায়েস ছাড়া গোপালের ভোগ নিবেদন করাই যায় না। তাই আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আপনাদের যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই ঝুলন কিংবা জন্মাষ্টমীতে আপনাদের নিজের নিজের গোপালের জন্য নিবেদন করবেন। এছাড়া জন্মদিনে তো পায়েস একটা আবশ্যক উপকরণ। তো প্রত্যেক বাড়িতেই কারো না কারো জন্মদিনে পায়েস তৈরি হয়। তো আপনারা যদি পায়েসটাকে এইভাবে বানান তো আশা করি খুবই সুস্বাদু খেতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার দুধটা অনেকটা ফুটে গেছে এবং আরও একটু বেশি ঘন হয়ে এসেছে। এখানে আমি 3 প্যাকেট আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি। আমুল গোল্ড দুধটা সবচেয়ে ভালো। আপনাদের কাছে যদি আমুল গোল্ড দুধ না থাকে তাহলে আপনারা যে কোনো ভালো প্যাকেটের দুধ নিয়ে নিতে পারেন। আর আমি এর সঙ্গে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। তো দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চালটাকে আমি ঘিয়ে ভেজে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে উঠেছে। এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে চালটাকে ঢেলে দেব। পায়েসটাকে আমি মাঝে মাঝে ঘাঁটতে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে। বারবার এইভাবে ঘাঁটতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে আসে। তো দেখুন বন্ধুরা, আমার চালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি এখনো ফোটাতে থাকবো। এই পর্যায়ে আমি কাজু কিশমিশগুলোকে পায়েসের মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আমার পায়েসের চালটা
প্রায় 80% সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেব, কারণ আগে থেকে চিনি দিলে চালটা আর গলবে না, শক্তই থেকে যাবে। বন্ধুরা, আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন। এছাড়া আপনারা মিছরি বা বাতাসাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণে আমরা চলে এসেছি পরবর্তী পদক্ষেপে। তো এবার পায়েসটাকে নামিয়ে নেওয়ার সময় চলে এসছে। কারণ পায়েসটাকে যদি বেশি ঘন করে দিই, পায়েসের স্বাদ থাকবে না, সেরকম ভালো আর খেতে লাগবে না। সেই জন্য হালকা রসালো রেখে আমরা পায়েসটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করব, তবেই পায়েসের স্বাদ বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের আবারও বলে দিই, যে কোনো মিষ্টি জিনিসে নুন সেই জিনিসের স্বাদ বাড়িয়ে দেয় 1000 গুণ। তো আমরা পায়েসের মধ্যে দিয়ে দিলাম স্বল্প পরিমাণ নুন। তো বন্ধুরা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। বন্ধুরা, গাওয়া ঘি দিলে পায়েসের স্বাদটা আরো পরিমাণ বেড়ে যায়, সেই জন্য আমরা ঘিটা দিয়ে দিলাম। এবার আমরা পায়েসটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এবার গার্নিশিং এর জন্য এর উপরে দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমাদের পায়েস বা পরমান্ন। তো বন্ধুরা, এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। এবার আপনারা চাইলেই খেতে পারেন, কিন্তু আমরা আমাদের গোপালকে কিছুই না নিবেদন করে খাই না। তো আমরা প্রথমে গোপালকে এটা নিবেদন করব। তো বন্ধুরা দেখুন, পায়েসটা আমাদের প্রভুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এটা প্রসাদে পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্রহণ করব। তো বন্ধুরা, এবার খাওয়া শুরু করছি। দারুণ খেতে হয়েছে, বাড়িতে করে খেয়ে দেখবেন।